আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে দিন প্রতিষ্ঠা অর্থাৎ আল্লাহর হুকুম প্রতিষ্ঠা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা, আল্লাহর একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি মালিক, তিনি যে খালিক, তিনি যে আইনদাতা, তিনি যে বিধানদাতা, এর সাথে অন্য কোন আইনদাতা, বিধানদাতা, নিয়মদাতা, কনস্টিটিউশন দাতা, সংবিধান দাতা এটা মানা যাবে না। ওই বিধানকেই প্রতিষ্ঠা করতে হবে এবং এই প্রতিষ্ঠার ব্যাপারে কোনো ইখতিলাফ করা যাবে না। এটি আমরা বুঝতে পারলাম। তাহলে প্রথম কথা হচ্ছে আনা আকিমুদ্দিন, এটা হচ্ছে ফরজ। ইকামতের দিনের কাজটা হচ্ছে ফরজ, যে কাজটা প্রত্যেকটা নবী রাসূলগণের উপরে ফরজ ছিল। এখন এবারে আসতে হবে এর পদ্ধতি, এর তরিকা সম্পর্কে, যে আমরা তাহলে এই ইকামতের দিন আমরা কিভাবে করব, সে ব্যাপারে আমাদের সেখান থেকেই দিক নির্দেশনা দিতে হবে, সেখান থেকেই আমাদের খুঁজতে হবে পথ, যেখান থেকে পথ খুঁজেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ। যদি আমরা সেই পথকে ভুলে গিয়ে নিজেদের ইচ্ছা মতো পথে আমরা দিনকে প্রতিষ্ঠা করার কাজে লেগে যাই, তাহলে কি আমরা সফল হব? কখনো আমরা সফল হতে পারবো না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন যে এই পথ খুব কঠিন পথ, এই পথ খুব পিচ্ছিলপূর্ণ পথ, এই পথ খুব কণ্টকযুক্ত পথ, এই পথ কোন সহজ পথ নয়, এই পথ কোন হালুয়া রুটি খাওয়ার পথ নয়, এই পথ কোন আরামের পথ নয়, এই পথ খুবই কঠিন পথ। এবং এই কঠিন পথটি ইখতিয়ার করার মাধ্যমে সবাই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। যেমন নাকি নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামগণ যেমন পৌঁছেছিলেন, তোমরাও তাই পারবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। وكأي من نبي কত নবী ছিলেন قاتل معه ربيون كثير, যে তাদের সাথে তাদের সেই অনুসারীগণ, তাদের উম্মতগণ তাদের সাথে মিলিত হয়ে তাদের কমান্ডে, তাদের দিক নির্দেশনায়, তাদের সেনাপতিত্বে, তাদের নেতৃত্বে কাতালা যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, লিইকামাতিদ দ্বীন আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা এই জিহাদের রাস্তাকে ইখতিয়ার করেছেন। এবং তাদের সাথে সাথে তাদের উম্মতগণ সেই রাস্তায় তারা ঝাঁপিয়ে পড়েছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, এই জিহাদের, এই যুদ্ধের, এই কিতালের রাস্তাকে ইখতিয়ার করতে গিয়ে ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর রাস্তায় তারা এই কিতাল করতে গিয়ে কোন রকম কোন ধৈর্য হারা হন নাই, দুর্বল হয়ে যান নাই, ভেঙে পড়েন নাই। তারা কঠিন মনে করে এই রাস্তাকে পরিত্যাগ করে তারা সহজ কোন রাস্তা, কোন আবিষ্কার তারা করেন নাই। ওয়ালা তাতাফাররাকু ফীহি, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইকামতের দ্বীনের জন্য, ইকামতের দ্বীন করতে গিয়ে ওয়ালা তাতাফাররাকু ফীহি ইকামতের দ্বীনি, এই ইকামতের দ্বীন করতে গিয়ে নানান রকম পন্থা তোমরা ইখতিয়ার করবে না। এই যদি করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রাব্বিয়ুনা কাসীর। দেখুন কত নবী তারা কষ্ট করেছেন, তাদের সঙ্গী সাথীরা তারা কষ্ট করেছেন, তাদেরকে এমন নির্যাতন, এমন অত্যাচার করা হয়েছে, তাদেরকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়েছে,
তাদেরকে পাথর মেরে দান দান শহীদ করে দেওয়া হয়েছে, তাদেরকে তীর বল্লম মেরে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সারা শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে তাদের সাহাবায়ে কেরামদেরকে এমন অবস্থা করা হয়েছে, একটা একটা অঙ্গকে কেটে কেটে টুকরা করা হয়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, তবে এই ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে তারা বিচ্যুত হন নাই। আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে তারা অন্য কিছুকে আল্লাহর রাস্তা হিসেবে ইখতিয়ার করেন নাই। ওয়ালা তাতাফাররাকু ফীহি, তারা ফিরকা ফিরকা হয়ে যান নাই। এজন্যই তাদের সফলতা এসেছে। তা আমরা যদি আজকে সেই সফলতা যদি পেতে চাই, তা আমাদেরকেও ওই রাস্তার উপরে ইস্তেকামাত থাকতে হবে, ওই রাস্তার উপরে অটল থাকতে হবে। ওই রাস্তাকে বাদ দিয়ে নতুন কোন রাস্তা ইখতিয়ার করা যাবে না, তাহলে বিরাট ভুল হবে। যে ভুল যুগ যুগ ধরে বিভিন্ন রকমের নেতৃবৃন্দরা করে আসছেন, যে ভুল বিভিন্ন আলেম নামধারী বিভিন্ন সংগঠনের নেতা নামধারী অনেক ব্যক্তিবর্গই দেখা যায় যে ভুল করে এসেছেন, যে ভুল করার মাধ্যমে আমাদের যুগ যুগ ধরে শত শত বৎসর যাবৎ, এমনকি হাজার হাজার বৎসর যাবৎ সমস্ত নবী আলাইহিস সালামগণের যে একই তরিকা ছিল, সেই কিতালের মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করা, যে নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই রাস্তা থেকে বিচ্যুত হয়ে কিতালকে বাদ দিয়ে, সশস্ত্র যুদ্ধকে বাদ দিয়ে, জিহাদকে বাদ দিয়ে, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন, নবী এবং তাদের উম্মত সবাই মিলে সেই জিহাদ, সেই কিতাল, সশস্ত্র যুদ্ধ, সেই রাস্তাকে বাদ দিয়ে নতুন নতুন কিছু রাস্তাকে আবিষ্কার করা হয়েছে, যার ফলে এদের আজকে এই অধঃপতন হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে আমার দেওয়া নিয়ম অনুযায়ী, আমি যে বলেছি সে অনুযায়ী করবে, এটাই তোমাদের উপরে ফরজ। সালাত যেমন ফরজ, সালাতের আরকান গুলো সেরকম ফরজ, সালাতের রাকাত গুলো সেরকম ফরজ। এখন যদি কেউ সালাত ফরজ মেনে নিল, নামাজকে পড়বে এটা ফরজ সে মেনে নিল, কিন্তু রাকাত গুলোকে সে ফরজ মানে না, সে নতুন ভাবে আবিষ্কার করলো জোহরের সালাত 20 রাকাত, আসরের সালাত 2 রাকাত, মাগরিবের সালাত 6 রাকাত, মানে ইচ্ছা মতো সে রাকাত বানানো শুরু করে দিল। বা পদ্ধতি রুকু, সিজদা, কিয়াম, কুউদ এই সমস্ত কিছু বাদ দিয়ে অন্য অন্য পদ্ধতিতে শুরু করে দিল, গড়াগড়ি পদ্ধতি বা মাথা ঠুকুর পদ্ধতি, ওয়ালের মধ্যে মাথা পিটায় আল্লাহু আল্লাহু করে মরে যাওয়ার পদ্ধতি ইত্যাদি ভণ্ড অনেক রকমের পদ্ধতি আবিষ্কার করলো। তাহলে কি এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? যদি আমাদের এই নির্ধারিত আল্লাহ প্রদত্ত সালাতের পদ্ধতির চাইতে অনেক কষ্টকর সালাতও তিনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবেন? হবে না। তো ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইকামতের দ্বীনকে ফরজ করেছেন, ইকামতের দ্বীনের জন্য তিনি পদ্ধতিও দিয়েছেন, কিভাবে করতে হয় সেই পদ্ধতিও তিনি দিয়েছেন। এখন যদি সেই পদ্ধতিকে বাদ দিয়ে আমরা নিজেরা একটা পদ্ধতি আবিষ্কার করতে শুরু করি, বা কোন শয়তানের চক্রান্তে একটা পদ্ধতি আবিষ্কার হয়ে গেল আর কিছু মানুষ তার অনুসারী হলো, আর আমরা যদি সেই দেখে তার পিছনে পিছনে সেই পদ্ধতিকে ইখতিয়ার করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কবুল হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি যেভাবে আন আকিমুদ্দিন বলেছি, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে বলেছি, এখন শুনে নাও তার পদ্ধতিও আমি বলছি। তার পদ্ধতি কি কি করতে হবে? আমার দ্বীনকে বাদ দিয়ে, আমার জীবন বিধানকে বাদ দিয়ে যারা দুনিয়াতে দাম্ভিকতা দেখাবে, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে, যারা দুনিয়াতে আমার ল এন্ড অর্ডারকে উপেক্ষা করে, তাদের বানানো আইন, তাদের বানানো ল এন্ড অর্ডার যারা করবে, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, এরা হচ্ছে তাগুত, এরা দেশের ভিতরে সীমা লঙ্ঘন করেছে, আমার বেঁধে দেওয়া সীমাকে এরা লঙ্ঘন করেছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, ওই সমস্ত ফিরআউন এরা তুগয়ান করেছে, এরা সীমাকে লঙ্ঘন করেছে, আমার বেঁধে দেওয়া সীমা তারা লঙ্ঘন করেছে। আমার বেঁধে দেওয়া কি সীমা ছিল? ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তোমার প্রজাদের মধ্যে বাইনাহুম, যাদেরকে তোমরা শাসন করছো তাদেরকে কি দ্বারা শাসন করবে? বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানকে নাযিল করেছেন সেই বিধান দ্বারা তাদেরকে তুমি শাসন করবে। তো সে কি করছে? সেই বিধানকে বাদ দিয়ে তার নিজের চিন্তা প্রসূত বিধান দ্বারা শাসন শুরু করে দিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা তুগয়ান করলো, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তার দেশে তারা সীমা লঙ্ঘন করলো। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি নির্দেশ দিচ্ছেন? এই সমস্ত ব্যক্তি যারা দেশে সীমা লঙ্ঘন করবে, যারা ক্ষমতা পেয়ে আমার আইন অনুযায়ী তারা দেশকে শাসন করবে না, তাদের সবাইকে উৎখাত করে দাও। সবাইকে উৎখাত করে দেওয়ার জন্য আমি যে পদ্ধতি বলছি শুনে রাখো, এই পদ্ধতিতে তাদেরকে উৎখাত করতে হবে, এছাড়া উৎখাত করতে পারবে না। সে পদ্ধতি কি? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এদের সবার বিরুদ্ধে কিতাল করতে হবে, সশস্ত্র জিহাদ করতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হবে, গজওয়ায়ে অবতীর্ণ হতে হবে, গজওয়ায়ে বদর, গজওয়ায়ে উহুদ, গজওয়ায়ে খান্দক ইত্যাদি যত গজওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এইভাবে করতে হবে। এভাবে করে তাদের বানানো যত সমস্ত ফিতনা রয়েছে, তাদের তৈরি করা যত মতবাদ রয়েছে, সেই মতবাদকে উৎখাত করতে হবে এই কিতালের মাধ্যমে। ওয়াকাতিলুহুম, এদের সবার সমস্ত তাগুতের বিরুদ্ধে, সমস্ত ফিরআউনের বিরুদ্ধে। ওয়াফিরআউনা যিল আওতাদ, এই ফিরআউন একটা নয়, আজও সেই ফিরআউন, হামান, সাদ্দাত, নমরুদ আজও আমাদের সামনে বিদ্যমান। ফিরআউন কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। আজও সেই ফিরআউন, আজও সেই নমরুদ, আজও সেই হামান, এরা রয়েছে আজও আমার আপনার সমাজে, আমার আপনার বাড়িতেই রয়েছে, আমার আপনার দেশে, আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যেই রয়েছে, যারা তাগাউ ফিল বিলাদ, যারা রাষ্ট্রের মধ্যে আল্লাহর বেঁধে দেওয়া সীমাকে লঙ্ঘন করে ফেলেছে, লঙ্ঘন করে তাগুত কাফের মুশরিকদের বানানো তাদের আইন কানুন দ্বারা শাসন করার মাধ্যমে আমার আপনার ঈমানকে হরণ করছে। ঠিক কিনা? এদের সবার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে দিন কায়েম করতে বলেছিলাম, এখন শুনে নাও পদ্ধতি। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত তাদের এই বানানো ফিতনা, তারা যে শিরক করেছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আমার বিধানের সাথে অন্য কারো বিধানকে সংযুক্ত করলে এটা হবে মহাশিরক, তারা তাই করেছে। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ এই মহাশিরককে কখনো সহ্য করেন না, এরা তাই করেছে। এই শিরকের ফিতনা, হুকুমতের শিরকের ফিতনা তারা করেছে। এই ফিতনা যতক্ষণ পর্যন্ত অবসান না হবে, যতক্ষণ পর্যন্ত বাধ্য হয়ে তারা এই ফিতনাকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বে, আর এটাকে ছেড়ে দিয়ে কি করবে? আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত কায়েম না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই কিতাল করতে হবে। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যাতে করে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হয়ে যায়। একটাও যদি বাদ থাকে তাহলে তোমার কাজ শেষ হয় নাই, এখনো বাকি আছে। এই হলো পদ্ধতি। এই পদ্ধতি দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর এই পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মা'হু রিব্বিয়ুন কাসীর, অনেক নবী রাসূলদেরকে দেখা যায় এই কিতাল করেছেন। আবার কেউ